আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শাহনাজ সুলতানা সুমা। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা এখন খুব প্রায় দেখি যে বিদেশে নিবে বলে নিচ্ছে না বা কালক্ষেপণ করছে, যে একটা সময়ের মধ্যে নিবে বলছে সেই সময়ের মধ্যে নিচ্ছে না, এবং আপনার কাছ থেকে টাকা পয়সা ঠিকই নিয়ে নিয়েছে কিন্তু আপনাকে নিচ্ছে না। দেখা গেল আপনার কাছ থেকে অল্প টাকা বাকি রয়েছে, কিন্তু প্রায় 4 ভাগের 3 ভাগ টাকাই আপনার কাছ থেকে নিয়ে নিয়েছে, কিন্তু এখন আপনাকে নিচ্ছে না বা আপনার সাথে কালক্ষেপণ করছে। তো আবার অনেক সময় দেখা যায় যে এমন ভিসার কথা বলে থাকে, ভিসার কথা বলে আপনার কাছ থেকে টাকা নিয়ে থাকে, যে আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশের আপনার কাজটা এমন হবে, খুব ভালো হবে, বা কাজের মেয়াদ এতদিন, এই সমস্ত কথা বলে আপনার কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা নিচ্ছে বা তখন আপনি যে কাজটা করবেন, যে আপনি যখন কোনো এজেন্সির সাথে আপনি যোগাযোগ করবেন বিদেশে যাওয়ার জন্য কাজের পারপাসে বা এমনিতেই বিদেশে যাওয়ার জন্য, তখন আপনি অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যে এজেন্সির মাধ্যমে আপনি যাচ্ছেন সেই এজেন্সিটা প্রবাসী কল্যাণ যে তহবিল রয়েছে, প্রবাসী কল্যাণ, সেইটার রেজিস্টার্ড কিনা, সেই এজেন্সিটা এটা সরকারি কিনা, সেটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। এবং আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনি যখন বিদেশে যাওয়ার জন্য ওদের সাথে মোটামুটি কথাটা ফাইনাল করবেন, তখন আপনি ওদের কাছ থেকে একটা আপনার জন্য আপনার আইনগত পরবর্তীতে আপনার আইনগত রেমেডি পাওয়ার জন্য, মানে সুবিধা পাওয়ার জন্য আমরা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনি একটা স্ট্যাম্পে লিখিত রাখবেন যে আপনাকে কোন দেশে নেওয়া হচ্ছে, কি ভিসা দেওয়া হচ্ছে, আপনি ওদেরকে কত টাকা দিয়েছেন, এবং আপনার যে ওইখানে কাজের মেয়াদ কতদিন থাকবে, ইত্যাদি সব কিছু আপনার ওদের সাথে আপনার যা কথা হবে সব কিছু আপনি একটা স্ট্যাম্পের মধ্যে লিখে আপনার পক্ষ থেকে 2 জন এবং ওদের পক্ষ থেকে 2 জনের সই রাখবেন ওই স্ট্যাম্পটার মধ্যে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি 2টা চেকে ওদের কাছ থেকে 2টা চেক নেবেন। আপনি যেই পরিমাণে টাকা দিয়েছেন সেই পরিমাণে টাকার 2টা চেক নিয়ে নেবেন। এতে কি হবে, যদি পরবর্তীতে আপনি না যেতে পারেন তাহলে আপনি একটা চেকের মামলা করতে পারেন ওদের বিরুদ্ধে। আর আরেকটা সেটা হচ্ছে স্ট্যাম্প দিয়েও আপনি একটা প্রতারণার মামলা করতে পারবেন আদালতে। তো আপনি এই জিনিসগুলো মাথায় রেখে আপনি যে দেশেই যান না কেন, যে ধরনের ভিসায় আপনি নেন না কেন, কাজের জন্য বা পড়াশোনা করার জন্য আমরা অনেক সময় দেখে থাকি, অনেক সময় আপনার স্টুডেন্ট ভিসার জন্য আমরা টাকা দিয়ে থাকি, কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীতে সেই ভিসাটা হচ্ছে না। স্টুডেন্ট ভিসার নাম বলে দেখা যায় অনেক ক্ষেত্রেই যে পরবর্তীতে গিয়ে দেখে যেটা অন্য ভিসা, কাজের ভিসা। তো সেই জন্যই ওই স্ট্যাম্পটার মধ্যে আপনি সব কিছু লিখে রাখবেন। 1 নাম্বার হচ্ছে আপনি কী ভিসায় যাচ্ছেন, 2 নাম্বার হচ্ছে আপনার এই যে আপনাকে ভিসাটা দেওয়া হলো সেটার মেয়াদ কতদিন, এবং আপনি কত টাকা দিয়েছেন তাদেরকে এই ভিসার জন্য, সেই সমস্ত কথাগুলো আপনি স্ট্যাম্পের মধ্যে অবশ্যই লিখে রাখবেন। আর চেক আর স্ট্যাম্প এই 2টা দিয়ে আপনি পরবর্তীতে আইনের সহযোগিতা পেতে পারেন। তো ভবিষ্যতে এই সমস্ত কাজ করার জন্য আপনারা মাথায় অবশ্যই এই জিনিসগুলো অবশ্যই রাখবেন, তাহলে আপনারা কিন্তু আইনগত সুবিধা পেতে পারবেন। খোদা হাফেজ।